আসসালামু আলাইকুম সার্ভেইং এর আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের বিষয় হলো আমরা একটা অটো লেভেল ব্যবহার করে জরিপ করি। এই অটো লেভেল ব্যবহার করে স্টাফ থেকে আমরা বিভিন্ন রিডিং নেই। আজকের ভিডিওতে এই রিডিং গুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয় তা জানবো। আমি সার্ভেইং এর একটা আলাদা প্লেলিস্ট তৈরি করতেছি, আমাকে খুঁজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমি ধরে নিচ্ছি আপনি অটো লেভেল চিনেন। আমরা স্ট্যান্ডের উপরে আমাদের অটো লেভেল সেট করলাম। অটো লেভেল থেকে আমরা একটা রেফারেন্স লাইন পাবো, যে রেফারেন্স লাইন গিয়ে পড়বে আমাদের স্টাফের উপরে। স্টাফ মানে সহজ ভাষায় একটা মেজারমেন্ট স্কেল। এখান থেকে আমরা রিডিং নিব, আর আমাদের স্টাফটা যে পয়েন্টের উপরে বসানো, এই পয়েন্টটা হচ্ছে বেঞ্চমার্ক মানে বিএম। এখন আমরা যদি মেইন সি লেভেল থেকে সারফেস লেভেল হাইট জানি, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের বিএম বা বেঞ্চমার্ক। কল্পনা করুন আমাদের সমুদ্রের মেইন সি লেভেল থেকে আমাদের এই পয়েন্টটা পর্যন্ত এই সারফেস লেভেল হাইট হচ্ছে ধরুন 100 মিটার। তার মানে আমাদের এখানে বেঞ্চমার্ক বিএম হচ্ছে 100 মিটার। অথবা আমরা যদি স্পেসিফিক পয়েন্টের বিএম না জেনে থাকি, সেক্ষেত্রে আমরা টিভিএম অ্যাজিউম করে নিতে পারি। টিভিএম মানে টেম্পোরারি বেঞ্চমার্ক, যেটা আমরা আমাদের প্রজেক্টের জন্য ধরতেছি। প্রজেক্ট শেষে আবার এটা সরায় ফেলবো। আজকে আমরা এইচআই মেথডে ক্যালকুলেশনে যাওয়ার আগে কিছু টার্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যেমন আরএল, বিএম, টিভিএম, বিএস, আইএস, এফএস, এইচআই। এই টার্মগুলো নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করছি। এই ভিডিওতে এগুলো আমরা রিভিশন করব। আমরা দুইটা মেথডে রিডিং ক্যালকুলেশন করে থাকি, একটা হচ্ছে এইচআই মেথড আর একটা হচ্ছে রাইস এন্ড ফল মেথড। আজকে আমরা এইচআই মেথডটা শিখব। প্রথমে আমরা টার্মস গুলা বুঝি। ধরুন আপনার এই ধরনের একটা প্রজেক্ট আছে। এখন এই প্রজেক্টে আপনারা এরকম করে পয়েন্ট নিলেন, এই পয়েন্টগুলো রিডিং নেবেন। প্রজেক্টের মাঝখানে আমরা আমাদের অটো লেভেলটা সেট করলাম। এরপর প্রতিটা পয়েন্টে আমাদের স্টাফ বসিয়ে আমরা রিডিং নিব। এখন রিডিং নেওয়ার জন্য আমরা প্রথম কোন পয়েন্টটাতে রিডিং নিব? যেই পয়েন্টটার আরএল আমরা জানি, মানে যেটা আমাদের বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্কটা সাধারণত আমরা রাস্তার পাশে, আমাদের প্রজেক্টের পাশে যদি কোনো রাস্তা থাকে তাহলে রাস্তার পাশ থেকেই নিব, অথবা আমাদের প্রজেক্টের যেই গেট আছে সেটার কাছাকাছি আমরা আমাদের বিএমটা নিব। ধরুন আমরা এখানে এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা হচ্ছে আমাদের বিএম। এই পয়েন্টের আরএল আমরা অ্যাজিউম করে নিলাম 100 মিটার। এই পয়েন্টের সাপেক্ষে আমাদের যতগুলো পয়েন্ট আছে সবগুলো রিডিং নিব। এখন রিডিং নেওয়ার জন্য আমরা এটার এলিভেশন একটা ড্র করি। ধরুন এটা আমাদের সাইটটার এলিভেশন। এখন আমাদের প্রথম পয়েন্ট এখানে ভিএম, আমরা আরএল অ্যাজিউম করে নিয়েছিলাম 100 মিটার। আর আমাদের প্রজেক্টের অটো লেভেলটা আমরা এখানে সেট করলাম। অটো লেভেলটা আমরা এমন জায়গায় সেট করব আমাদের প্রজেক্টের, যেখান থেকে বেশিরভাগ পয়েন্টের রিডিং আমরা এক জায়গা থেকে নিয়ে নিতে পারি। আমরা কি জানি, অটো লেভেল বসানোর পরে প্রথম রিডিংটা আমরা নিব বিএম এ, যেটা আমাদের বেঞ্চমার্ক। রিডিং নেওয়ার পর অটো লেভেল থেকে আমরা পাইলাম 1.125। এই প্রথম যে রিডিংটা পাইলাম এটাই আমাদের বিএস। এরপর আমরা সেকেন্ড পয়েন্টের রিডিং নিলাম, যেটা আমরা পাইতেছি 1.350। এটা হচ্ছে আমাদের আইএস। যেহেতু আমরা ইনস্ট্রুমেন্ট সরাবো না, সেজন্য এটা হচ্ছে আমাদের আইএস। একইভাবে আমরা সেকেন্ড পয়েন্টের রিডিং নিলাম, পাইলাম 1.200। এটাও আমাদের আইএস। এর পরবর্তী পয়েন্ট আমরা পাইলাম 1.225। এর পরবর্তী পয়েন্ট আমরা পাইলাম 1.335। এর পরবর্তী পয়েন্টে আমরা রিডিং পাইলাম 1.420। এরপর আমরা ইনস্ট্রুমেন্টটা সরায় ফেলবো, মানে আমাদের অটো লেভেলটা সরায় আরেক জায়গায় বসাবো। যেহেতু আমাদের অটো লেভেলটা এই পয়েন্টের পরে সরায় ফেলবো, এজন্য এটা আমাদের এফএস, আর মাঝখানে যেগুলো আছে এগুলো আইএস। তাহলে আমরা যে টার্মগুলো বলেছিলাম, মেইন সি লেভেল থেকে সারফেস লেভেল হাইট হচ্ছে আমাদের আরএল। এই হাইটটা যদি আমরা জানি, তাহলে এটার রেফারেন্সে আমরা কাজ করব। যেহেতু এই পয়েন্টের রেফারেন্সে আমরা কাজ করব, এই পয়েন্টটা হইতেছে আমাদের বেঞ্চমার্ক বা বিএম। আর যদি আমরা মেইন সি লেভেল থেকে সারফেস লেভেল হাইট না জেনে থাকি, সেক্ষেত্রে আমরা অ্যাজিউম করে নিলাম আরএল 100 মিটার। তার মানে এই বেঞ্চমার্কটা আমাদের টেম্পোরারি বেঞ্চমার্ক, যা আমরা এই প্রজেক্টের জন্য অ্যাজিউম করে নিলাম। তাহলে আমরা বিএম, টিভিএম, আরএল বুঝলাম। বিএস হচ্ছে প্রথম যে পয়েন্টে আমরা ভ্যালুটা নিব, সেটা হচ্ছে বিএস। তার পরবর্তীগুলো হচ্ছে আইএস। অটো লেভেল তুলে ফেলার আগে যেই রিডিংটা আমরা নিলাম সেটা হচ্ছে এফএস। এরপরে হচ্ছে এইচআই। এইচআই জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট হাইট। তাহলে ইনস্ট্রুমেন্ট হাইট কত? ইনস্ট্রুমেন্ট হাইট হচ্ছে আমাদের মেইন সি লেভেল থেকে আমাদের সারফেস লেভেল হাইট আমরা অ্যাজিউম করে কত ধরেছি? 100 মিটার। আর আমাদের সারফেস লেভেল থেকে আমাদের অটো লেভেলের হাইট কতটুকু? আমরা এই যে বিএস প্রথম যেই রিডিংটা নিলাম, সেটা নিলেই তো আমরা টোটাল হাইটটা পাওয়া যাব। তাহলে এইচআই আমাদের কত? 100 মিটার। আর বিএস হচ্ছে আমাদের 1.125। তার মানে আমাদের এইচআই হচ্ছে 101.125। এইচআই এর ফর্মুলা আমরা লিখতে পারি এইচআই ইকুয়াল টু বিএম, মানে আমাদের মেইন সি লেভেল থেকে সারফেস লেভেল হাইট প্লাস বিএস। এখন ধরুন আমাদের এখানে যে আমরা আইএসটা নিয়েছিলাম, এখানের আরএলটা কত আমরা যদি জানতে চাই, এখানের আরএলটা জানার জন্য এখানে যে লাইনটা দেখতে পারতেছেন, এই টোটাল পুরো লাইনটা আমরা জানি। এইচআই হাইট অফ ইনস্ট্রুমেন্ট একটু আমরা বাইর করছিলাম। এখান থেকে আমরা যদি উপরের এই আইএসটা বাদ দিয়ে দেই, তাইলে তো আমরা এই জায়গার আরএলটা পাওয়া যাব। মানে মেইন সি লেভেল থেকে আমাদের সারফেস লেভেল হাইটটা কত সেটা আমরা বাইর করতে পারতেছি, আরএল। তাহলে আমাদের টোটাল এইচআই বিয়োগ আমরা আইএস বাদ দিলেই আমরা এখান থেকে আরএলটা পেয়ে যাব। একইভাবে আমরা যখন এই পয়েন্টের আরএল বের করতে যাইবো, তখন আমরা কি করব? টোটাল ইনস্ট্রুমেন্ট হাইটটা আমরা জানি, এইচআই বিয়োগ আমাদের যে এফএসটা সেটা বাদ দিলে তো আমরা এই পয়েন্টের আরএলটা পেয়ে যাইতেছি। ওকে, যাদের কনফিউশন লাগতেছে আমরা একটা ক্যালকুলেশন করি, তাহলে আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আমরা এইচআই মেথডের একটা টেবিল নেই। টেবিলে আমরা প্রথমে লিখবো হচ্ছে সিরিয়াল নাম্বার, এরপরে বিএস, আইএস, এফএস, এইচআই, আরএল, রিমার্ক। আমরা একটা এলিভেশন নিলাম। এলিভেশনে আমরা এখানে অটো লেভেল সেট করতেছি। ধরুন আমরা এখানে আমাদের বিএম নিতেছি, এই বিএমটা আমরা অ্যাজিউম করে নিলাম 100 মিটার, অথবা টিভিএম
TBMA বলতে পারেন, টেম্পোরারি বেঞ্চমার্ক। এখন অটো লেভেল বসানোর পরে প্রথম রিডিংটা আমরা কোথায় নিব? BMA নিব, আমাদের বেঞ্চমার্কেই নিব। তাহলে আমরা পাইতেছি 1.125 যেটা আমাদের BS। এর পরবর্তী রিডিং আমরা নিতেছি এই পাশে, আমরা পাইতেছি 1.350। এর পরবর্তীতে আমরা আবার স্টাফ বসে আবার পাইতেছি 1.200, 1.225, আবার এখানে স্টাফ বসে পাইতেছি 1.335। এরপর আবার আমাদের স্টাফটা বসাইলাম এই পয়েন্টে, পাইতেছি 1.425। এবার আমরা আমাদের অটো লেভেলটা উঠায় ফেলবো, কারণ এরপরে আমরা আর দেখতেছি না। ইনস্ট্রুমেন্ট বসানোর পর আমরা 50 মিটার পর্যন্ত রিডিং নিব যদি ভিজুয়াল থাকে। এর বাইরে গেলে আমরা ইনস্ট্রুমেন্ট সরাইয়া আবার রিডিং নিব। ধরুন আমাদের এতটুকু 50 মিটার হয়ে গেছে, আমরা আর ভালোভাবে দেখতেছি না, আমরা আমাদের অটো লেভেলটা তুলে এখানে বসাবো। এই যে অটো লেভেল আমরা তুলে ফেললাম, তাহলে এই পয়েন্টটা কি হয়ে গেল? আমাদের FS। আর তার আগে যতগুলো পয়েন্ট আছে সবগুলো আমাদের কি IS। এখন ধরুন অটো লেভেল তুলে আমরা এখানে বসাইলাম, আমরা এই পয়েন্টের FS জানি 1.425। তাহলে এটাকে যদি আমরা এখন বেঞ্চমার্ক বানাইতে হয়, এটার RL জানতে হবে। তাহলে RL এর ফর্মুলা কি? HI বিয়োগ আমরা যদি এখান থেকে FS টা বাদ দেই, তাহলে আমরা RL কত সেটা জেনে যাব। ওকে, এটা আমরা একটু পরেই বের করতেছি। ওকে, অটো লেভেলটা এখানে বসানোর পরে আমরা আমাদের এই BMA রিডিং পাইলাম 1.120, এটা আমাদের আবার BS। এখন এরপরে আমরা আরেকটা রিডিং নিতেছি এই পাশে, এই রিডিংটা পাইলাম আমরা 1.420। এরপরে যেহেতু আমরা রিডিং নিতেছি না, এটা আমাদের শেষ রিডিং, তাই এটা আমাদের FS। এবার চলুন এগুলো আমাদের টেবলে বসাই। সিরিয়াল ধরুন আমরা 1 দিলাম। এখন আমরা প্রথম VS টা কত পাইছিলাম? 1.125। আমরা RL অ্যাজিউম করে নিয়েছিলাম 100 মিটার, তাহলে RL এ আমরা 100 লিখবো, আর প্রথম BS আমরা পেয়েছিলাম 1.125। এখন HI বাইর করার ফর্মুলা কি আমরা জানি? BM প্লাস BS। তাহলে আমাদের বেঞ্চমার্কে RL কত? 100 মিটার প্লাস BS হচ্ছে আমরা উপরে আর কতটুকু পাইছি? 1.125। দুটো যোগ করে আমরা পাইতেছি 101.125। এটা আমরা HI এ লিখে ফেললাম। এখন আমরা আমাদের সেকেন্ড পয়েন্টের RL যদি বের করতে চাই, RL বের করার ফর্মুলা কি? আমরা টোটাল HI টা জানি একবারে মেইন সি লেভেল থেকে আমাদের অটো লেভেল হাইট পর্যন্ত। এখান থেকে আমরা যদি যে রিডিংটা নিচ্ছি সেকেন্ড পয়েন্ট, এটা বাদ দিয়ে দেই, মানে IS টা বাদ দিয়ে দেই, তাইলে তো আমরা আমাদের সেকেন্ড পয়েন্টের RL টা পাই যেতেছে। এই জন্য আমরা টোটাল হাইট হচ্ছে 101.125 বিয়োগ আমাদের IS হচ্ছে 1.350 বিয়োগ করে আমরা পাইতেছি 99.775। একইভাবে আমরা 3 নম্বর পয়েন্টে যাই। এই পয়েন্টও আমরা একইভাবে টোটাল হাইটটা আমরা জানি 101.125। এখান থেকে যদি আমরা এই উপরের IS টা বাদ দিয়ে দেই 1.200, তাহলে আমরা এই পয়েন্টের RL পেয়ে যাব। এই পয়েন্টের RL আমরা পাইলাম 99.925। একইভাবে আমরা 101.125 থেকে 1.225 বাদ দিয়ে এখানে RL পাইতেছি 99.9। আবার আমরা বিয়োগ করি 101.125 থেকে 1.335 বাদ দিলে আমরা পাইতেছি 99.79। এরপর আমাদের FS বাদ দিব আমরা 101.125 বিয়োগ FS আমরা বাদ দিতেছি 1.425, তাহলে আমরা আমাদের RL পাইতেছি 99.7। এখানে আসার পরে এই 99.7টা আমরা আবার এখানে আমাদের বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করছি। তাহলে আমাদের 6 নম্বর পয়েন্টে আমরা RL পাইতেছি 99.7, এটাই আমাদের BM বা বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্কের সাপেক্ষে আমরা নতুন যে অটো লেভেল বসাইলাম আরেক জায়গায় নিয়ে, তাহলে সেইখানের হাইটটা এখন কত আছে, HI টা কত আছে? HI বের করার ফর্মুলা আপনারা জানেন, বেঞ্চমার্ক প্লাস BS। তাহলে আমাদের বেঞ্চমার্ক হচ্ছে 99.7, আমরা অটো লেভেল থেকে BS পেয়েছিলাম 1.120, এই দুটো যোগ করে আমরা পাইতেছি 100.82। তাহলে আমরা নতুন হাইট পেয়ে গেলাম। এখন আমাদের শেষ আরেকটা পয়েন্ট আছে যেটার RL আমাদেরকে বের করতে হবে। তো শেষ আরেকটা পয়েন্টের RL বের করার জন্য এখানের HI কত? টোটাল হাইট থেকে আমরা FS টা বাদ দিব। টোটাল হাইট হচ্ছে 100.82 আর FS টা আমরা পাইছিলাম 1.420, বিয়োগ করলে আমরা পাইতেছি 99.4। এটা হচ্ছে আমাদের একবার শেষ পয়েন্টের RL। ওকে, আমাদের ক্যালকুলেশন ডান। আমরা রিমার্কে এগুলোকে আমরা টেম্পোরারি BM লিখে দিতে পারি। তো ওকে, এখন আমরা যে ক্যালকুলেশনটা করলাম এটা ঠিক আছে কিনা, আমরা যতগুলো RL বের করছি, HI বের করছি, ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা এটা আমরা চেক করব কিভাবে? চেক করার ফর্মুলা হইতেছে সামেশন FS মাইনাস সামেশন VS ইকুয়াল টু ফার্স্ট RL মাইনাস লাস্ট RL। তো সামেশন FS আমরা যদি FS গুলো যোগ করি তাহলে পাইতেছি 2.845, VS গুলো যোগ করলে পাইতেছি 2.245 ইকুয়াল টু আমাদের ফার্স্ট RL হচ্ছে 100 আর লাস্ট RL হচ্ছে 99.4। ক্যালকুলেশন করে আমরা এপাশেও পাইতেছি 0.6 ইকুয়াল টু এপাশেও পাইতেছি 0.6। ওকে, এই ছিল আমাদের অটো লেভেল রিডিং ক্যালকুলেশন। আমরা সার্ভেইং এর আরো কিছু টিউটোরিয়াল নিয়ে আসতেছি, আমাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর কমেন্টে জানান আপনার মন্তব্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।